এই দেখুন, এটা হচ্ছে বিহারিনাথ যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা যেতে হয় অনেকটাই এখনও। আর এই দূরে আমরা বিহারিনাথ পাহাড়ে দেখতে পাচ্ছি। এই পাহাড়ের ওই উপরেই উঠতে হয়। ওই পিছন দিক দিয়ে পাহাড়ের যে ট্রেকিং, সেই ট্রেকিংয়ের পথ আছে, সেখান দিয়ে আমরা যাব এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এটা ঠিক তার আগের একটা জায়গা, ওই দিক থেকে রাস্তা। আশেপাশের পরিবেশটা এবার দেখাচ্ছি। বেশ সুন্দর একটা পরিবেশ। দেখুন, এই যে বিহারিনাথ যে পাহাড়, সেই বিহারিনাথ পাহাড়ের ট্রেকিং এখান থেকে শুরু হচ্ছে। এই সেই বোর্ড, এই বোর্ডের পাশ দিয়ে এরকম রাস্তা। তো আমরা এখন সেই পাহাড়ের ওপরে উঠবো আস্তে আস্তে। দেখুন, এরকম পাথুরের রাস্তা, খুব সাবধানে ধীরে সুস্থে উঠতে হবে, কিছুটা উপরে ওঠার পর রাস্তাটা বেশ কিছুটা সমতল। দেখুন, চারিপাশে সব শাল গাছ, সেই শাল গাছের ভেতর দিয়ে এরকম সরু পাহাড়ি রাস্তা। এখানে আবার বেশ কিছুটা সমতল দেখতে পাচ্ছি। আবার হয়তো চড়াই উতরাই পাবো কিছুটা যাওয়া গিয়ে। দেখুন, এই বিহারিনাথ পাহাড়ের ওপর থেকে নিচের দিকটা কত সুন্দর লাগে। ওই দূরে বাড়িগুলোর সাইজ দেখুন, ওগুলো প্রায় 3 তলা 4 তলা বাড়ি। সেটা ওপর থেকে এরকম লাগছে। ওই যে বিহারিনাথ মন্দিরের সামনে আমরা ঝিলটা দেখেছিলাম, সেই ঝিলটা দেখুন ওপর থেকে এরকম লাগছে। ওপর থেকে চারিপাশের পরিস্থিতি এবার দেখে নিন। এই সেই রাস্তা, প্রায় 700 মিটার মতো আমরা উঠেছি। দূর থেকে চারিদিকে শুধু কুয়াশা এখন দেখতে পাবেন। আর নিচে এই সব দেখুন, এই যে রাস্তাটা দেখুন, এই রাস্তা সামান্য একটু দেখতে পাবেন, বাকিটা একদম ঝোড়ের মাঝখানে মিশে গেছে। কি চড়াই পথ এখানে। আমরা ওই ওপরে ছিলাম, ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছি। এরকম চড়াই, নিচের দিকটা দেখুন, এইরকম পুরো সোজা চলে গেছে। চারিপাশে এরকম জঙ্গল, প্রচণ্ড শ্বাসকষ্ট হবে। বয়স্ক মানুষেরা আসলে খুব সাবধানে আসবেন, উপরে না ওঠাই। এই যে বিহারিনাথ ধামের মন্দির, মহাতীর্থ বিহারিনাথ ধাম, অর্থাৎ মহাদেবের মন্দির। পিছনে বিহারিনাথ পাহাড়, এই সামনে এটা পার্কিং এরিয়া। ওই দিক থেকে আমরা আসলাম, ওই সাইড থেকে আসলাম, এদিকে শালতোড়া। এটা হচ্ছে বিহারিনাথ বাবা, অর্থাৎ মহাদেবের যে পুকুর করে না, ঠাকুরের পুকুর, সেরকম ঠাকুরের পুকুর হচ্ছে এটা। এই পুকুরে সবাই স্নান টান করে। এই যে মন্দিরে পুজো দিতে যাই আমরা। এখন মন্দিরের ভেতরে বিহারিনাথ যে ধাম, সেই বিহারিনাথ ধামে আমরা প্রবেশ করেছি। এখানে অনেক মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির, বিষ্ণু মন্দির। ওইদিকে কীর্তন হচ্ছে, দেখুন বেশ সুন্দর মন্দির। এটা হচ্ছে মহাদেবের মন্দির। চারিপাশটা বেশ সুন্দর লাগে দেখতে। দেখুন, ফাঁকা মন্দির চত্বর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত। এটা হলো শালি ওয়াটার রিজার্ভার প্রজেক্ট। এটা পশ্চিমবঙ্গ সরকারের যে সেচ দপ্তর, সেই সেচ দপ্তরের একটি প্রজেক্ট। দেখুন, বিশাল একটা জলাধার তৈরি করা হয়েছে এবং ওই দিকে আমরা দেখাবো, সেখানে একটা ছোট খালও তৈরি করা আছে। ওই দূরে আমার আঙুলের সরাসরি ওইখানে হচ্ছে লক গেট। খুব সুন্দর দৃশ্য। এখানে মাছ চাষও করা হয়, বেশ সুন্দর। দেখুন, লাল শালুক ফুল ফুটে আছে, এই দূরে এখানে লাল শালুক ফুল। চারিপাশটা বিশাল একটা জলাধার আছে, খুব সুন্দর। খুব একটা লোকজন এখানে আসেন না, যে কারণে জায়গাটা অনেকটাই নিস্তব্ধ।